ইরানের সাথে যুদ্ধ বাঁধিয়ে সর্বশান্ত আমেরিকা। মার্কিন যুক্তরাষ্ট্রের অবরোধ হুমকিতে পাশে নেই কোনো মিত্র। উল্টো জ্বালানি সংকটের বিশ্ব বাজারে ট্রাম্পের পিছু ছাড়ছে সবচেয়ে ক্ষতিগ্রস্ত মধ্যপ্রাচ্যের দেশগুলো। এসব দেশ এখন আমেরিকার ফাঁদে পা দিতে চাইছে না। ইরানের পাশে থাকার কথা বলছে সৌদি আরবের মতো তেল সমৃদ্ধ দেশও। মার্কিন যুক্তরাষ্ট্র যখন ধীরে ধীরে একা হয়ে পড়ছে, ঠিক তখনই সংকট মোকাবেলায় দৃশ্যপটে হাজির চীন এবং রাশিয়া। এই দেশ দুটো আমেরিকা তথা পশ্চিমাদের নানা বাধা বিপত্তি পেরিয়ে শুরু থেকেই দৃঢ়ভাবে ইরানের পাশে দাঁড়িয়ে আছে। স্যাটেলাইট থেকে শুরু করে সামরিক অস্ত্রশস্ত্র সব কিছুতেই ইরান যুদ্ধে পালন করছে সক্রিয় ভূমিকা। এবার বিশ্বজুড়ে চলমান তেল সংকটেও সম্মুখ সারিতে চীন এবং রাশিয়া। ইরানকে নিয়ে হুঙ্কার ছেড়েছেন শি জিনপিং এবং রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। বুধবার চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে সাক্ষাৎ করেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। এই বৈঠকে মধ্যপ্রাচ্যের যুদ্ধে বৈশ্বিক জ্বালানি সরবরাহ বড় সংকটের মুখে পড়ায় চীনকে সহযোগিতার প্রস্তাব দেয় রাশিয়া। এ নিয়ে রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, চীন সহ যেসব দেশ পারস্পরিক ও সমান সুবিধার সঙ্গে মস্কোর সাথে কাজ করতে আগ্রহী, তাদের চলমান ঘাটতি পূরণে আগ্রহী রাশিয়া। ইরানকে ঘিরে মার্কিন যুক্তরাষ্ট্রের আগ্রাসী যুদ্ধের অর্থনৈতিক প্রভাব মোকাবিলায় সক্ষম চীন রাশিয়া। লাভরভের মতে রাশিয়া চীন সম্পর্ক যে কোনো ঝড়ের মধ্যেও অটুট। সৌভাগ্যবশত দুই দেশই বর্তমানে ব্যবহৃত, সংরক্ষিত এবং পরিকল্পিত সব সক্ষমতার মাধ্যমে চলমান আগ্রাসী পরিস্থিতির ওপর নির্ভরশীলতা এড়িয়ে যেতে পারে। সামনে চীন সফরে যাওয়ার কথা রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের। রুশ গণমাধ্যম অনুযায়ী মে মাসের মাঝামাঝিতে বৈঠকে বসছেন দুই নেতা। পাশাপাশি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গেও একই সময়ে শি জিনপিং এর বৈঠকের সম্ভাবনা। একই সময়ে উচ্চ পর্যায়ের এসব বৈঠক ইঙ্গিত দিচ্ছে বড় পরিবর্তনের। ইরান যুদ্ধে হেরে এখন শত্রু দেশের নেতাদের সাথে বৈঠক করে লাভ ক্ষতির হিসেব মেলাতে হচ্ছে মার্কিন প্রেসিডেন্টকে। ইরান যুদ্ধে পুরো মধ্যপ্রাচ্যের ক্ষয়ক্ষতি হলেও আর্থিকভাবে লাভবান রাশিয়া। এই সংকটে আকাশচুম্বী তেলের পাচার, সেই সুযোগে রাশিয়াও তেল বিক্রির লাভ ঘরে তুলতে সমর্থ হয়েছে। ভারত এবং চীনের মতো বড় ক্রেতারা রাশিয়ার কাছ থেকে তেল কিনছে। এতে করে বেড়েছে দেশটির জ্বালানি আয়। 2026 সালের প্রথম দিকে রাশিয়ার মোট অপরিশোধিত তেল রপ্তানির 90% চলে গেছে চীন এবং ভারতে। এছাড়া ইরান এবং রাশিয়ার কাছ থেকে সস্তায় তেল কিনে নিজেদের তেলের ভান্ডার মজুত করেছে চীন। বিনিময়ে ইরান পেয়েছে সামরিক সাহায্য, কিন্তু এই যুদ্ধে এক পয়সাও লাভ ঘরে তুলতে পারেনি আমেরিকা। জোহরা চৌধুরী সেতু, 71।